আগুনে পুড়ে ধূলিসাৎ হলো সবকিছুই। হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাড় উত্তর হিংলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাড়সুদ্রা গ্রামে এক বাড়িতে রাতে 8:30 নাগাদ হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পায় এলাকার মানুষ। তৎক্ষণাৎ ছুটে যায় আগুন নেভানোর জন্য বালতি অন্যান্য সরঞ্জাম নিয়ে, কিন্তু আগুন নেভানোর আগেই সমস্ত পুড়ে ছাই হয়ে যায় সূত্রের খবর। ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। সূত্রে জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে গণ্ডগোল চলছে পাশের বাড়ির লোকের সঙ্গে। এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে থানা আধিকারিকরা জানতেন বলেও জানা যায়। বাড়ির অন্যতম সদস্য দেবাশিস প্রধান, তার ভাই প্রজাপতি প্রধান পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে 2018 সাল থেকে সমস্যা চলছে বলে জানা যায়। সেই সময় প্রজাপতিবাবু বলেন, আমাদের পরিবারের অনেকের নামে মিথ্যা অজুহাতে মামলা, অযথা হয়রানি করার চেষ্টা করেছেন। সেই সময় পরিবারের সকল সদস্যদের সঙ্গে গত 3 দিন ধরে চলছে গণ্ডগোল। অসভ্য ভাষায় গালিগালাজ দিচ্ছেন ওই বাড়ির লোকেরা। অনুমান ওই আগুনের পিছনে তাদের চক্রান্ত রয়েছে। দেবাশিস প্রধান একজন ডাক্তার, তিনিও সংশ্লিষ্ট স্কুল মোড়ে চেম্বার করছিলেন। খবর পেয়ে ছুটে যান, দেখেন সব কিছু আগুনে পুড়ে ধূলিসাৎ হয়েছে। তিনি কিন্তু প্রজাপতিবাবু নন্দীগ্রামে এক অনুষ্ঠানে গিয়েছিলেন, তিনি এসে দেখেন সব কিছু পুড়ে ছাই হয়ে গেছেন। প্রজাপতিবাবু আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শান্তি চাইলেন, কিন্তু পুলিশের কাছে গিয়েও সেই শান্তির বার্তা পাচ্ছেন না বলেই অভিযোগ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। ঘরে আগুন লাগার কারণটা হচ্ছে আমি বাড়িতে ছিলাম না, আমার মা, আমার বাড়ির ছোটো বৌমা, ওনারা কুকুরের চিৎকার শুনে বেরানোর পর দেখলো কে একজন ছুটে চলে যাচ্ছে, কারণ অন্ধকারে ঠিকমতো দেখতে পেলো না। তা আমাদের সন্দেহ হচ্ছে যে, বা আমার সন্দেহ অলরেডি 2-3 দিন আগে থেকে আমাদেরকে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে আর প্রাণে ভয়ে শাসানো দিচ্ছে। এই নিয়ে আমরা একজনকে সন্দেহ করেছি, এছাড়া আর কেউ নয়। বারবার আমার গাছপালা কেটে দিচ্ছে, গাছ ভেঙে দিচ্ছে, বাড়িতে আমার কুকুর মেরে দিচ্ছে, বিড়াল মেরে দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই প্রাণের ভয়ের হুমকি দিচ্ছে। আমার ছোট্ট ছেলে, বাড়িতে একটা মেয়ে, আমার ভাইয়ের মেয়ে প্লাস আমার একটা ছেলে। এ নিয়ে এই যে হুমকি দেওয়াতে আমরা ওকে ছাড়া আর কাউকে সন্দেহ করতে পারছি না। আমার বাড়ির পাশে যিনি জায়গা নিয়ে সমস্যা, এই সমস্যাকে কেন্দ্র করে আমার বাড়ির একদম ভস্মীভূত করে দিয়েছে। যেটা আমার পরনের যেটুকু, পরার মতো কিছুই নেই, যেটুকু পরে বেরিয়েছিলাম ওইটুকু ছাড়া আমার কাছে আর কিছু নেই যে আমি একটা পরবো বা রাত্রে থাকবো কোথায়, সেরকমও পর্যন্ত কিছু নেই। আপনারা দেখুন, এই যদি হয় আমরা থাকবো কোথায়? আমি নিরাপত্তা চাইছি, আমাকে একটা নিরাপত্তা দেওয়ার একটা ব্যবস্থা করুন। বাড়ির পাশে মদন মাইতি, স্ত্রী অঞ্জনা মাইতি। ওদের সঙ্গে 2011 সাল থেকে জায়গা জমি নিয়ে আমার বারাম রাস্তাকে কেন্দ্র করে নিয়ে বারাম রাস্তা কেটে নেয়। প্রধান ছিলেন বাড়ির মান্না, উনি এখন মারা গেছেন। উনি থেকে জায়গা জমি দুই পক্ষের আমিন রেখে মাপযোগ হয়, তাতে আমি দক্ষিণ দিকে 9 ফুট পেয়েছি, উনি আমার দিকে উত্তর দিকে 2 ফুট পেয়েছে। এই জায়গাকে কেন্দ্র করে আজকে এরকম একটা পরিস্থিতি। উনি চাইছেন যে আরও মনে হয় আমি পাবো, কিন্তু হাত নকশা অনুযায়ী উনি বারবার মাপ করেছেন, তাতেও ওনার হাত নকশা এবং নকশা প্রায় একই রকম উত্তর দিচ্ছে, তাতেও উনি কোনো মতে শুনছেন না। আমাদেরকে যে কোনো উপায়ে প্রাণে মারার হুমকি। সেই সঙ্গে সঙ্গে 30,000 টাকা দিয়ে আমার ইলেকট্রিকটাকে কেটে দেয়। তার 3 বছর পরে এই সব কথাগুলো ভেসে আসে। যিনারা কেটেছেন তিনি বলছে আমি 30,000 টাকা নিয়ে এগুলো কেটেছি, আমরা জানিনি ডাক্তারবাবু আপনাদের বাড়ি বা আপনাদের বাড়ি বলে। এখন যেভাবে করেছে তাতে করে আমার মনে হয় উনি ছাড়া আর কেউ নয়। যেভাবে আমাদের ইলেকট্রিক তারটা কেটে দিয়েছিল, এতে করে আর কেউ নয়, উনি ছাড়া আর কেউ হতেই পারে না, এটা আমাদের ধারণা। আমি পরিষ্কার বলছি। এখন পর্যন্ত কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, কত টাকা? আমার বাড়ির মধ্যে আমার দলিল একদম কিছু নেই। আমার ছেলের সাংস্কৃতিক কালচারের যা সার্টিফিকেট, সেই সঙ্গে বার্থ সার্টিফিকেট, আমার মিসেসের MA পাস করার যে সার্টিফিকেট, আমার নিজস্ব সার্টিফিকেট, এডুকেশান কোয়ালিফিকেশান কোনো কিছুই নেই। এমনকি আমার বাড়ির চাল, ধান, খড়কুটো বলতে কোনো কিছু, শুধু ছাই ছাড়ার কিছু পাইনি। আমি যখন এসে দেখলাম কিছু নেই,
তখন ভবানীপুর থানার অমিতবাবু এসেছিলেন, উনি এসে চুপচাপ দেখছেন, উনারও হতভাগে গেছেন কি হয়েছে। দেখার পর বলছেন আমি তো সব দেখলাম, আপনি আসুন একটা জিডি করুন, এরকম একটা ব্যাপার। আমি অভিযোগ করতে গিয়েছিলাম, একটা জিডি নর্মাল জিডি করেছিলাম। সেই নর্মাল জিডিটা বলেছে এরকমভাবে নয়, কে বা কারা এরকমভাবে লিখলে চলবে না, আপনার কাগজ পুড়ে গিয়েছে তাতে আপনারা বলুন আমার কাগজটা পুড়ে গিয়েছে এই বলে লিখুন। আমি তখন বললাম যে আমার বাড়ি চুরি হয়েছে, যদি বলি তাতে অসুবিধা কোথায়? চুরিকে চুরি বলা যাবে না? বলে না আপনার তো এখানে লিখেছেন 6 লাখ টাকার টোটাল অ্যাসেট নষ্ট হয়েছে আর চাল ধান নষ্ট হয়েছে, এগুলো বলার কি দরকার? আপনার কাগজ দরকার, কাগজটার জন্য লিখুন যে আমার এটা পুড়ে গেছে, তাহলে আমরা জিডি কপিটা নিচ্ছি, সঙ্গে সঙ্গে জিডি নাম্বারটাও ফেলে দিচ্ছি। এই জন্য আজকে ওরা নিল না, বলছে আপনি সুন্দর করে লিখে আনুন। আমরা চলে এসেছি, আবার আগামী দিন যাব। উকিলের পরামর্শতে সেরকম একটা আমরা যাইনি, শুধু জিডি কপিতে গিয়েছিলাম যে নর্মালভাবে আমাদের আর ভালো লাগে না, আমরা শান্তি চাইছি, এরকমভাবে গণ্ডগোল আমরা চাইনি, যে কোনোভাবে আমার শান্তি ফিরতে চাই। আমার বাড়িতে 2টো ছেলে মেয়ে আছে, ওদের জীবন নিয়ে এখন সংশয়, আমাদেরকে প্রাণে মারার হুমকি, এমনকি বিভিন্নভাবে কাল্পনিক কোনো একটা চিত্রতে খবর পেয়েছি আমাদেরকে মারার জন্য 1,50,000 টাকা দিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে কোনো মানুষকে আনে, সেখান থেকে আমার 2 ভাইকে মারার প্ল্যানিং করে, তাতে করে আমরা কোনো রকমে প্রাণে বেঁচে আছি, নাহলে যে কোনো উপায় আমাদেরকে মেরে ফেলবে। এইভাবে আমরা কতদিন বাঁচবো? আমরা প্রোটেকশান চাইছি। পুলিশ বলেছেন যে আমরা প্রোটেকশান চাইলে আমরা তো দিতে পারবো না, এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যান, সেখানে গেলে নিশ্চয়ই তার একটা ব্যবস্থা হবে। আমরা 1 দিন 2 দিন 3 দিন করতে পারি, সবসময় তো আপনার কাছে থাকতে পারবো না, তার উপরে যান, কোর্ট আছে। আমরা সত্যিই নিরাপত্তাহীনতাভাবে ভুগছি। আমার বৃদ্ধ বাবা, বয়স্ক মা, ওনারা একদম মানে চিন্তামগ্ন, মানে স্ট্রোক রুগী, ওনারা স্ট্রোক পেয়েছেন। আমার মার 5 বার স্ট্রোক, আমার বাবার 2 বার স্ট্রোক হয়ে গিয়েছে। এমতো অবস্থায় ওনারা যে কোনো মুহূর্তে হার্টফেল করতে পারে ওই ভদ্রমহিলার জন্য। আমরা খুব কঠিন সমস্যার মধ্যে ভুগছি, যে কোনো উপায়ে আমাদেরকে প্রোটেকশান দিন, আমরা প্রোটেকশানের অপেক্ষায় আছি। থানাতেও বলেছি, ওনারা বলছেন যে যখন ফোন করবেন নিশ্চয়ই আমরা যাব, গিয়ে সহযোগিতা করব। না, আমি বলছি এটা কোনো রাজনৈতিক সমস্যা নয়, এটা একমাত্র ওই ভদ্রমহিলার সঙ্গে জায়গা জমি ছাড়া আদার্স আর কোনো কিছু নয়, এটা পরিষ্কার। আপনার নাম? প্রজাপতি প্রধান, বাড়ি? বারুত্তর হিংলি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। Rajlakshmi Jewelry Works. রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।